ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব যে ডক্টর জাকির নায়েক স্যারের সাথে কিভাবে বিতর্ক জড়িয়েছেন একটা ইহুদি নেতারা। মানে কি কারণে বিতর্ক জড়িয়েছেন জানেন? আসলে সে বলছে যে আসলে আপনি যদি মুসলিম ধর্ম যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে যদি আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতেন তাহলে আপনি হিন্দু ধর্মই তো নিয়ে আলোচনা করতেন। তো আজকে এই বিষয় নিয়ে ডক্টর জাকির নায়েক স্যার তার উত্তরে কি বলেন এবং কি রকম ভাবে বিতর্ক তৈরি হয়েছিল একটু আজকে আলোচনাটা শোনা যাক। চলুন দেখি। আপনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন? আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌতুক সিদ্ধান্তে পৌঁছাতে চাই। এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয়। হ্যাঁ, একেবারে না। তাহলে আমার উত্তর শুনুন, উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন। ঠিক আছে, আমাকে শেষ করতে দিন। আপনি কথা যোগ করছেন, তার মানে আমার উত্তর আপনি শুনছেন। চালিয়ে যান। শুনুন মনোযোগ দিয়ে। জি। আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে, কি করে শুনবেন? দয়া করে চালিয়ে যান। আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম? দয়া করে চালিয়ে যান। আমি কি বাধা দিয়েছি? আপনি বাধা দেননি। দয়া করে চালিয়ে যান। সবকিছু লেখা আছে, প্রশ্ন করতে আসছেন, আমি কিভাবে বলেছি? আমি জবাব দিচ্ছি, শুনুন। হ্যাঁ, এটা আমার জবাব। তাহলে কেন আপনি মন্তব্য করছেন? সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়েক। আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে। এখানে ডক্টর নায়েক রয়েছেন। আমরা আপনার নাম জানতে পারি দয়া করে? আমি চিরাগ, এবং দয়া করে আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না। ডক্টর নায়েক, আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। ভাই, একে তো প্রথমে তার ধর্ম কিন্তু জিজ্ঞেস করতে মানা করলো। আসলে সে কতটা কোন ধর্মের অনুসারী আপনি একবার চিন্তা করেন যে তার ধর্মের নামটা কিন্তু উল্লেখ করতে সে আসলে কতটা ভয় পাচ্ছে। মানে তার ধর্মের নাম বলতেই কিন্তু সে ভয় পাচ্ছে। আসলে সেটা কোন ধর্ম হতে পারে একবার চিন্তা করেন। একবার যদি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হন, একজন সঠিক মস্তিষ্কের মানুষ হন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন, তাহলে বুঝতে পেরেছেন যে আসলে সে কোন ধরনের মানুষ হতে পারে এবং কোন ধরনের মানুষ হয়ে এই প্রশ্নটা করতে পারে ডক্টর জাকির নায়েক ইউনূস স্যারকে। মানে আসলে বুঝতেই তো পেরেছেন যে আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে। শুনুন এখন ডক্টর জাকির নায়েক স্যার কি উত্তর দেয়, একটু শুনে। তাই আপনি মুসলমান, তাই আপনি সেটাই অনুমোদন করছেন। যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত। এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম, সংস্কৃতি, বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ। তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন। আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কোনো মন্তব্য কিংবা যুক্তি? স্যার, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি। হতে পারতো আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি, এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি। বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। 19 বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন। বয়স 19 বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম। এখন আমি ব্যক্তিগত পছন্দে মুসলমান। আর বিশ্বাস করেন, যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সে ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আজই। স্যার, আমি মানবতার ধর্মের কথা বলছি। ভাই আমি বলবো জি আমি বলছি যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি বলছেন মানবতার কথা। কে মানবতার নামে গ্রন্থ রচনা করেছেন? মহাত্মা গান্ধী। কে লিখেছেন? আপনি জানেন একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন। সে কথা সব ধর্মেই বলে। সব ধর্মে বলে। শেষ করতে দেন। জি স্যার। আপনি এখানে আমার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন? আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌতুক সিদ্ধান্তে পৌঁছাতে চাই। এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয়। হ্যাঁ, একেবারে না। তাহলে আমার উত্তর শুনুন, উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন। ঠিক আছে। আমাকে শেষ করতে দিন। আপনি কথা যোগ করছেন, তার মানে আমার উত্তর আপনি শুনছেন। চালিয়ে যান। শুনুন মনোযোগ দিয়ে। জি।
আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে, কি করে শুনবেন? দয়া করে যখন চালিয়ে যান, আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম? দয়া করে চালিয়ে যান। আমি কি বাধা দিয়েছি? আপনি বাধা দেননি, দয়া করে চালিয়ে যান। সবকিছু লেখা আছে, প্রশ্ন করতে আসছেন, আমি কিভাবে বলেছি? আমি জবাব দিচ্ছি, শুনুন। হ্যাঁ, তাতে এটা কি? আমার জবাব। তাহলে কেন আপনি মন্তব্য করছেন? দয়া করে বলুন স্যার, দয়া করে বোঝার চেষ্টা করুন, আমাকে আপনার উত্তর বলুন। আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন, অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন। আমি একজন চিকিৎসক, এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না। উত্তর শুনুন, উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন। আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না, পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে। সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত, তারপর আপনি মানবতার কথা বলছেন। আমি আপনার কাছে জানতে চাই, মানবতা নামের বইটি কে লিখেছেন? এরকম কোনো বই আছে কি? মানবতার কোনো দিক নির্দেশনা আছে? আমি আপনাকে বলছি, ভালো মানুষ না হয়ে একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না। সব ধর্ম বলে না। আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি। আমি আপনাকে বলতে পারি, আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে, অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে, বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায়। আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি। যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই। কোরআনে বলা হয়েছে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7। আপনি তুলনামূলক ধর্ম বিষয়ের ছাত্র নন, তাই না জেনে কোনো মন্তব্য করবেন না। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যা মানবতার বিরুদ্ধে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোরআন থেকে এমন একটা আয়াত বের করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায়। সুতরাং এমন কথা বলবেন না। দেখ, আমরা এতক্ষণ তাকে ডক্টর জাকির নায়েকের প্রশ্ন উত্তর শুনলাম এবং বিতর্কিত আলোচনাটা একটু দেখলাম যে আসলে এই বড় ভাই যে আমাদের ডক্টর জাকির নায়েক স্যারকে এমন একটা প্রশ্ন করলো যে আসলে আপনার জন্ম যদি মুসলিম ঘরে হতো তাহলে আপনি কিন্তু মুসলিম হিসেবে কিন্তু ঠিক আছেন। যদি আপনার জন্ম যদি হিন্দু ঘরে হতো তাহলে আপনি যদি হিন্দু হিসেবে থাকতেন। কিন্তু আসলে একটা ভাবার বিষয় হচ্ছে যে আমাদের একটা নিজের একটা চাহিদা আছে, নিজের একটা শিক্ষা আছে। হয়তো তুমি একটা ধর্মে যদি থাকতে চাও, তোমার ধর্ম অনুযায়ী তুমি যদি থাকতে চাও, তুমি তোমার পারিবারিক ধর্ম অনুসারে যদি থাকতে চাও, তাহলে তোমার একটা মুসলিম ঘরে জন্মগ্রহণ হয়েছে। এখন তুমি 19 বছর পর্যন্ত তুমি মুসলিম হিসেবে আসো, ঠিক আছে। কিন্তু মুসলিম যখন 19 বছর পর যখন তোমার বয়স হয়ে যাবে, 19 বছর পার হয়ে যাবে, তখন তোমার একটা নিজের একটা জানার জ্ঞান আছে। তুমি একটা নিজের জ্ঞান ধর্ম বুঝো, ভালো বুঝতে পারো, ভালো জানো যে আসলে ইসলাম ধর্ম সঠিক নাকি হিন্দু ধর্ম সঠিক নাকি বৌদ্ধ ধর্ম সঠিক নাকি খ্রিস্টান ধর্ম সঠিক। এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু অনেকেই অবগত থাকি যে আসলে কোন ধর্মটা সঠিক। এখন আমরা সঠিকভাবে কেউ কিছু জানিই না, অনেকেই আছে জানেই না বিষয়টা যে আসলে কোন সময় কোন জিনিসটা আমাদের শিখতে হবে। 19 বছর বয়সে তুমি যখন তোমার নিজের শিক্ষাগত যোগ্যতা, নিজের বৈবাহিক চাহিদা, নিজের পছন্দ অনুযায়ী তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছো, তোমার শিক্ষাকে কাজে লাগে তুমি তোমার ধর্ম বেছে নিচ্ছ, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এখন তোমার ধর্ম যদি তুমি হিন্দু ধর্মে যদি জন্মগ্রহণ করে থাকো, তাহলে তুমি 19 বছর পর যদি তুমি যদি ভালো একটা শিক্ষা অর্জন করতে পারো, তাহলে তুমি অবশ্যই তোমার সঠিক ধর্ম তুমি বেছে নিতে পারবে। তো গাইস, আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং কিছু যদি তোমাদের হেল্প হয়ে থাকে, অবশ্যই তোমরা আমার ছোট চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটন করে ভিডিওতে একটা লাইক করবে। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।